দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, তাই দম ফেলার ফুরসত নেই প্রার্থীদের। বিএনপি জামাত সহ সকল প্রার্থী উন্নয়নের বার্তা নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি আর অভিযোগ পাল্টা অভিযোগ। ভোটাররা জানিয়েছেন যোগ্য ও সৎ প্রার্থী বেছে নেওয়ার কথা। দীপ্তচন্দ্র পালের সহযোগিতায় আরও জানাচ্ছেন আব্দুর রহিম। নির্বাচনের বাকি আর মাত্র কয়েকদিন, তাই সকাল থেকে গণসংযোগে বের হয়েছে প্রার্থীরা। ঢাকা ৭ আসনে চলছে কথার যুদ্ধ। বিএনপি জামাত সহ এ আসনে লড়ছে ১১ জন প্রার্থী। ওয়ার্ডে একটি করে ক্যাম্প থাকার কথা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্যান্য প্রার্থীরা শত শত ক্যাম্প নিয়ে বসে আছে। আমরা একটি ক্যাম্প করলেই সেখানে যে হানা দিচ্ছে। এখন আমাদের এখানে যানজটের অনেক সমস্যা। যানজট দূর করতে হলে আপনার মেট্রো ট্রেন স্টেশন চালু করতে হবে, ১ নাম্বার। ব্রিজ চালু করতে হবে কামরাঙ্গীরচর থেকে আপনার আমাদের যে চান্দিঘাট থেকে কামরাঙ্গীরচরের ঠোঁটা, এখানে ব্রিজ সংযোজন করতে হবে। ট্রাফিক এইখানে রাস্তাঘাটে যেভাবে জঞ্জাট হয়ে থাকে, মানুষ চলার মতো কোনো মানে সুযোগ নাই। সেগুলো একটা একটু গলাবাজি বা স্ট্যান্ড বাজে। ওনারা বললেন কি ইতিহাসের সেরা একটা নির্বাচন ওনারা উপহার দিবেন। তবে আমার মনে হচ্ছে যেন ইতিহাসের নিকৃষ্ট একটা নির্বাচন ওনারা দিতে যাচ্ছে। আর এখন আমরা জনগণের পাশে যাচ্ছি, আমাদের নেতাকর্মীরা যাচ্ছে, আমরা ভালো সাড়া পাচ্ছি। ইনশাল্লাহ আমি মনে করি যে ইনশাল্লাহ আমার পক্ষে আমার রায় আসবে। ঢাকা ৯ আসনে বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব খিলগাঁও এলাকায় গণসংযোগ করে বলেন, নির্বাচিত হলে সকলকে নিয়ে বাসযোগ্য ঢাকা গড়ে তুলবেন। স্বাধীনতার পর কোনো বড় দল থেকে কখনোই এই এলাকায় কাউকে প্রার্থী করে নাই। এখন সবাই মনে করছে যে তাদের ঘরের ছেলে, এলাকার ছেলে কেই প্রার্থী করা হয়েছে, সেই কারণে সবাই খুব উৎফুল্ল স্বতঃস্ফূর্ত ভাব আছে। আবার ঢাকা ৪-এ জামাতের প্রার্থী নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেন। ইনডাইরেক্টলি কিছু হুমকিও আসছে, বিশেষ করে আমাদের বোনদের প্রতি বেশি হুমকি আসছে। এটা আমাদেরকে আশঙ্কার সৃষ্টি করেছে যে আসলে নির্বাচন কতটা সুষ্ঠু হবে। ঢাকা ১৩ আসনে বিএনপি প্রার্থী সবাইকে নিয়ে চাঁদাবাজ, সন্ত্রাসমুক্ত ঢাকা গড়তে চান বলে জানান তিনি। লেভেল প্লেইং ফিল্ড বা যে কোনো কিছুর অনেক সরকারেরও দুর্বলতা আছে, অনেক কিছু হয়তো মুশকিল, তবে এই পর্যন্ত আমরা স্যাটিসফাইড। ঢাকা ১৬ আসনে বিএনপি প্রার্থী গণসংযোগ করে বলেন, তরুণদের জন্য পরিকল্পিতভাবে শিক্ষা ও কর্মসংস্থানের জন্য কাজ করবেন তিনি। আমরা খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। খেলাধুলাকে আমরা পেশা হিসেবে প্রতিষ্ঠিত করব। জাতীয় শিক্ষাক্রমে ৪র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা। ঢাকা ১৪ আসনে জামাতের প্রার্থী গণসংযোগ করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন। প্রশাসনকে একদিকে ঝুঁকি পড়তে দেখছি, একই কারণে জামায়াত এবং বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীদেরকে আচরণবিধি লঙ্ঘনের জন্য তাদেরকে ফাইন করা হচ্ছে। আবার ওদিকে একটি বড় দল দেদারস আচরণবিধি লঙ্ঘন করছেন, তাদের প্রতি কোনো ভ্রুক্ষেপ নেই। তবে ভোটারদের আশা শুধু প্রতিশ্রুতি নয়, উন্নয়নে ভূমিকা রাখবেন প্রার্থীরা। আব্দুর রহিম, RTV, ঢাকা।